একটা সময় ছিল আর্জেন্টিনা জিতবে কি হারবে সেটা নির্ভর করত একজন সিঙ্গেল মানুষের উপর, লিওনেল আন্দ্রেস মেসি। তিনি ভালো খেললে আর্জেন্টিনা জিতত, তিনি ডুবে গেলে অ্যালবিসেলেস তারা তলিয়ে যেত। কিন্তু লিওনেল মেসি এখন আর লোন ওয়ারিয়র নন। আর্জেন্টিনা এখন এমন একটা দল যারা জানে কিভাবে পৃথিবীর সর্বকালের সেরা বিশুদ্ধ ফুটবলারের শেষ কয়েকটা বছরকে সবচেয়ে সুন্দর করে ব্যবহার করতে হয়। আর এটাই বোধ হয় লিওনেল স্কালোনি এবং লা স্কালোনেতার সবচেয়ে বড় সাফল্য। 2006, 2010, 2014, 15, 16 প্রতিবারই একটাই জিজ্ঞাসা, মেসি পারবেন? কিছুদিন পর সেটা বদলালো, মেসি পারবেন তো? কিন্তু এসব প্রশ্ন আর সংশয়ের দিন ফুরিয়ে গেছে 2022 ডিসেম্বরের 18 তারিখে। আর্জেন্টিনা তাদের দর্শনে একটা পরিবর্তন এনেছে। আগে প্রত্যেকটা অ্যাটাকের ফোকাল পয়েন্ট ছিলেন মেসি, এখনও আছেন, কিন্তু স্কালোনি তার ওপর থেকে অন্যান্য বাধ্যবাধকতা একেবারে ঝেড়ে ফেলেছেন, দিয়েছেন স্বাধীনতা টু ডিকটেট দ্য গেম। ট্রোল করে তাকে মাফিয়া মেসি বলা হলেও আক্ষরিক অর্থেই হি ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট মাফিয়া অন পিচ who knows how to kill the game off. স্কালোনি তাহলে কি করেছেন? স্কালোনি মেসিকে বদলাননি, বদলে দিয়েছেন আর্জেন্টিনাকে। মেসিকে তাই এখন প্রতিদিন প্রোটাগনিস্টের রোল প্লে করতে হয় না। তার সঙ্গে আছেন আরও কয়েকজন ইউজুয়াল সাসপেক্টস, ডিপল, ম্যাকালিস্টার, প্যারাদেস, লিসান্দ্রো মার্টিনেজ, কুতি রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এমি মার্টিনেজ। এরা সবাই বলের দায়িত্ব নেন, খেলার টেম্পো নিয়ন্ত্রণ করেন, প্রেসিংটাও করেন। মেসিকে তাই আর প্রতি সিকোয়েন্সে 70 মিটার নেমে এসে বল কুড়াতে হয় না। হি ক্যান ওয়েট ফর হিজ মোমেন্ট অ্যান্ড ডিসাইড দ্য গেম অন হিজ ওন। মেসি বলটাকে নিয়ন্ত্রণ করেন ডিফেন্ডারদের উপর ছড়ি ঘোরাতে। দ্য অ্যাথলেটিকের পর্যবেক্ষণ বলে মেসি এখন আগের চেয়ে কম বল স্পর্শ করেন, কিন্তু যখনই বল পান প্রতিপক্ষের 2 কিংবা 3 জন ডিফেন্ডার তার দিকে ছুটে আসে। আর সেই মুহূর্তের অপেক্ষায় করেন লিওনেল মেসি, কারণ সেই মুহূর্তেই তৈরি হয় স্পেস আলভারেজ, ম্যাকালিস্টার, এনজোদের জন্য, ফুলব্যাকের ওভারল্যাপের জন্য। স্ট্যাট শিটে এগুলো কখনো লেখা থাকে না, কিন্তু ফুটবল মাঠে এখানেই জিতে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে একটা বড় সময় অস্বস্তিতে আর্জেন্টিনা। প্রেসিং কাজ করছিল না, ট্রানজিশনে ধরা খাচ্ছিল আর্জেন্টিনার ব্যাকলাইন, কিন্তু শেষ পর্যন্ত মেসি মেড দ্য ডিফারেন্স উইথ এ সেট পিস। ওন গোল হলেও মেসির ডেলিভারি আর কুতির চেষ্টায় 3-2 গোলে সে ম্যাচটা পার করে গিয়েছিল আর্জেন্টিনা। কারণ মেসির গেমের সবচেয়ে বড় পরিবর্তন এখন তার স্প্রিন্টিং নয়, বরং স্ক্যানিং। বল পাওয়ার আগে চারপাশ দেখে নেওয়া এবং এক টাচে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। এই জায়গাতেই ড্রিম কাপের হামজার কথাটা আবার মনে পড়ে। My prediction for Argentina is that they've got a squad that have been together for a long time. They're obviously the reigning champions, so that comes with its own pressure. They've got a chance to go all the way. I think depending on who they play in the knockout stages, they could get to the final. টুর্নামেন্ট শুরুর আগেই তিনি বলেছিলেন আর্জেন্টিনা অনেক দূর যাবে, কারণ লিওনেল মেসি এখনও এই দলের সবচেয়ে বড় পার্থক্য। অনেকে কথাটাকে হয়তো বাড়াবাড়ি ভেবেছিলেন, কিন্তু বিশ্বকাপ যতই এগোচ্ছে আমাদেরও মনে হচ্ছে হামজা আসলে শুধু মেসির কথা বলেননি, তিনি পুরো আর্জেন্টিনার কথা বলেছিলেন। ইজিপ্টের সঙ্গে ম্যাচটার কথা ভাবুন। আর্জেন্টিনা ওয়ার ডেড, মেসি ব্রট লাইফ ইন দেম। নিজের পজিশন সুইচ করে রাইট উইঙ্গে চলে গেলেন, ক্রসেস ফেললেন বক্সে, গোল এলো। নিজের বুলেট লেফট ফুটেড শটে গোল করে দিশেহারা হয়ে গেলেন। এই ম্যাচটা থেকেও আর্জেন্টিনা বেরিয়ে আসলো। একটা সময় ছিল আর্জেন্টিনা হারলে সবাই বলতো মেসি কিছু করতে পারেনি, কিন্তু আর্জেন্টিনা এখন পারফর্ম করলে সবাই বলে পুরো টিম সমান তালে পারফর্ম করে গেছে, কারণ লিওনেল মেসি সবাইকে সমান তালে পারফর্ম করার জন্য মোটিভেট করতে পারেন। হালের এই আর্জেন্টিনাকে সবাই মনে রাখবে, যারা মেসির ওপর বোঝা চাপিয়ে দেয়নি, বরং মেসিকে নিয়ে এমন একটা দল গড়েছিল যেখানে সর্বকালের সেরা ফুটবলারকে আবারও সর্বকালের সেরার মতো দেখানোর সব দায়িত্ব নিজেরাই নিয়েছিল। এবং সে কারণেই এই ক্যারিয়ারের সায়ান্নে 39 বছর বয়সেও বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়ের নাম এখনও লিওনেল আন্দ্রেস মেসি।